হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আবার বেরিয়ে পড়ছি ঘুরতে। তো এবার আবার স্টুডেন্টদের নিয়ে যাচ্ছি। তো এবারে পিকনিক স্পট হচ্ছে ঝালং। তো বাস প্রায় রেডি, আমার পিছনে আপনারা বাস দেখতেই পাচ্ছেন। দু একজন আসা এখনও বাকি আছে। তো একটু পরে আমরা রওনা দিব। আজকে আমরা খুব আনন্দ করব। তো সকলের ইচ্ছা, আমি যেহেতু ট্রাভেল ব্লগ বানাই, স্টুডেন্টরা দেখে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো একবার ঝালং গিয়েছিলাম, তো এবার স্টুডেন্টদের আসা স্যার পাহাড়ে যাব। তো আগের বার তোরসা রিভার সাইড ক্যাফে, তার আগে মহুয়া গিয়েছিলাম। তো এবার তাদের ইচ্ছা স্যার একটু পাহাড়ে যাব। তো আমি ঝালং যেহেতু গিয়েছিলাম, তো সেখানে আবার তাদের নিয়ে যাচ্ছি। তো খুব আনন্দ হবে স্টুডেন্টদের সঙ্গে। তাহলে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেলো, ঠিক না? কোথায় যাচ্ছি বলো তো? তো আমাদের পিকনিক স্টার্ট হয়ে গিয়েছে। বাসে আমরা সকলে রওনা দিয়ে দিয়েছি। এই হলো আমার স্টুডেন্ট, আরও অনেকে উঠবে। কি পিকনিক তাহলে স্টার্ট তো? আর এবার আমার সঙ্গে আমার প্রিয় জেঠু আসছে। জেঠুকে আসার জন্য অশেষ ধন্যবাদ। আমার জেঠু, হ্যাঁ সবার জেঠু। আমরা এখন ফালাকাটায়, স্টুডেন্টরা সব ওয়েট করে আছে কখন ঝালংয়ে পৌঁছাবে। এখানে সবাই একটু টিফিন করে নিয়ে তারপর হচ্ছে আমরা মেন উদ্দেশ্যে রওনা দিব। মেন জায়গার উদ্দেশ্যে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখো সব হচ্ছে পিকনিকের জন্য উৎসুক। ঝালং যাচ্ছি, আগেও একবার গিয়েছিলাম আমি ঝালং। তো এবার এদের ডিমান্ড হচ্ছে ঝালং নিয়ে যেতে হবে। তো আমরা এখন ফালাকাটায় আছি, এখান থেকে আরও 2-1 জন উঠবে। তারপরে একদম স্ট্রেট শুধু একদম ডেস্টিনেশনে ঝালংয়ের উদ্দেশ্যে, পথে আর কোথাও দাঁড়াবো না। নাগরাকাটা ও খুনিয়া মোড় হয়ে কিন্তু আপনাদের ঝালংয়ে প্রবেশ করতে হবে। খুনিয়া মোড় থেকে যখন আপনারা ঝালংয়ে প্রবেশ করবেন, তার দু সাইডে কিন্তু অপূর্ব সুন্দর ভিউ পাবেন আপনারা। তো এখন হচ্ছে রাস্তাঘাটের কাজ চলছে, বিশাল বড় প্রজেক্ট এখানে দেওয়া হয়েছে। অনেক দিন ধরে এই রাস্তার কাজ চলছে, আরও চলবে। ঝালং যাওয়ার পথে আপনারা এই ব্রিজটি দেখতে পারবেন। এখানেও চাইলে আপনারা ফটোশ্যুট করতে পারেন, কিন্তু এখন সেরকম পারমিশন নেই, কারণ যেহেতু রাস্তাঘাটের কাজ চলছে। কি কেমন লাগছে তোমাদের? সবাই একবার বলো পাহাড়। কোচবিহার থেকে ঝালং প্রায় 125 কিলোমিটার। নর্মালি 3 ঘন্টা, 3.25 ঘন্টা লাগে, কিন্তু যেহেতু রাস্তার কাজ চলছে ঝালংয়ে, তাই এই মুহূর্তে আপনাদের আস্তে আস্তে 4-4.25 ঘন্টা লেগে যাবে। তাই ড্রাইভারদের একটু সাবধানতা অবলম্বন করে নিয়ে আসতে বলবেন। এই হলো গ্যারিবাস ভিউ পয়েন্ট। ঝালংয়ে ঢোকার পরেই সর্বপ্রথমে আপনারা এই ভিউ পয়েন্টটি দেখতে পারবেন। এখান থেকে এই যে নিচে দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে ঝালংয়ের মেন জায়গা যেখানে পিকনিক হয়ে থাকে। আর দূরে ওই সাইডে হলো ভুটান পাহাড়। প্রচুর ট্যুরিস্ট এসেছে, সকলে এখানে ফটো সেশন করছে, কারণ এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আজ কিছুটা একটু মেঘলা আবহাওয়া ছিল ঠিকই, কিন্তু তবু আমাদের দারুণ লাগছে। দেখুন কি সুন্দর, অপূর্ব মেঘলা আবহাওয়াতেও ঝালংয়ের যেন সৌন্দর্য আরো দুর্দান্তভাবে ফুটে উঠেছে। ঝালংয়ের পিকনিক স্পটে যাওয়ার আগে গ্যারিবাসের এই ব্রিজটি আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা চাইলে ফটো সেশনও করতে পারেন। এই ব্রিজ পার করেই ঝালং বাজারের পাশ দিয়ে ডান দিকে একটা রাস্তা নিচের দিকে নেমে গিয়েছে, যেখানে গিয়ে আপনারা জলঢাকা নদীর পাড়ে আপনারা পিকনিক করতে পারেন। কিন্তু আমরা যাব একটু আপার ঝালং। তো আমরা এখন আপার ঝালংয়ে বলতে গেলে এসে পড়েছি। এখানে পাশেই চেকপোস্ট আছে, আর্মি ক্যাম্প আছে। তো সেদিক থেকে আমরা পরে স্পটে যাব। সবাই যে স্পটে যেদিক দিয়ে নামে ঝালংয়ে, আমরা সেদিক দিয়ে নামবো না, আমরা একটু অন্য সাইড দিয়ে নামবো। যেহেতু আমি আগে এসেছি, আমি জানি।
এটা মোটামুটি আপার ঝালং। অ্যাকচুয়ালি ঝালংয়ের পিকনিকটা যেখানে হয় সেখানে না আগে একটু আমি স্টুডেন্টদের উপরে নিয়ে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার স্পটে যাব, যেহেতু এখন প্রায় 3টা বাজে, খাওয়া দাওয়া করার সময় হয়ে গিয়েছে। আগের বার যখন এসেছিলাম এখানে হেমলেট হোমস্টে বলে একটা হোমস্টে আছে, সেখানেই খাওয়া দাওয়ার আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, সেখানেই খাওয়া দাওয়া করবো। গ্যারিবাস ভিউ পয়েন্টে তো সবাই খুব আনন্দ করলো, সবাই অনেক ফটো সেশন করলো। তারপরে আমরা এখন এখানে এসে পড়েছি, এখান থেকে তারপরে আবার একটু জল ঢাকা নদীর ভিউ সাইডগুলো দেখবো। স্টুডেন্ট কি ভালো লাগছে তো? আপনাদের সাথে আগে হয়তো পরিচয় করিয়েছি, প্রেম তামাংজি, আগেও এসেছিলাম ঝালং, তো এবার ঝালংয়ে আবার এসেছি, কিন্তু এবার স্টুডেন্টদের নিয়ে। তো ইনার হোমস্টেতে আমি বলতে গেলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম ইনাকে করতে, উনি করার দায়িত্ব সহকারে সব করে রেখেছেন, আমরা এখন সেখানেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে, ঠিক আছে? তো এই হলো যে হোমস্টে, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো, মানে জল ঢাকা হোমস্টে, সংক্ষেপে যে হোমস্টে। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করবো সেই উপরে এই ফ্লোরটাতে, এখান থেকে পুরো ওই সাইডটা পুরো জল ঢাকা নদীর ভিউ পাওয়া যাবে, একদম পুরো জল ঢাকা ভিউ পাওয়া যাবে, একদম সুন্দর আবহাওয়া, সুন্দর ভিউ, মানে এখানে এসে একদম মুগ্ধ। প্রেম তামাংজির নিজেরও হোমস্টে ছিল, কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছে যাতে আমরা এখানকার আরো সুন্দর ভিউটা উপভোগ করতে পারি। সবাই আসছে। কি মানুষ, কেমন লাগছে? ভালো তো দিবঙ্কর? খুব সুন্দর লাগছে স্যার এটা। স্টুডেন্টস, এই খাওয়া দাওয়ার জায়গা, কি কেমন লাগছে? হ্যাঁ, বাহ, এই আনন্দটাই দেখতে চাই, এখানে আনা আমার সার্থক। সবাই এখন আস্তে আস্তে খেতে বসে পড়েছে। তো আমাদের খাওয়ার মধ্যে মেনু সবজি, 2-3 জন মাছ খাবে, তাদের জন্য মাছ, শাক আছে, ইয়া পর চিকেন আছে না, একটু উঠিয়ে দেন না। আমাদের জন্য চিকেনও রান্না করা হয়েছে, সব একদম গরম গরম। প্রেম তামাংজি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন এখানে, স্টুডেন্টরা খুব খুশি। খাওয়া দাওয়ার জায়গাটা হচ্ছে খুব দারুণ। জেঠু, রান্নাবাড়ি কি কেমন আছে? তো আমাদের পিকনিকের মেনুতে আছে ভাত, পাঁপড় ভাজা, করলা ভাজা, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, শাক, সর্ষে আলু, চিকেন, ডাল। যে চিকেন খাবে না তার জন্য মাছও করা হয়েছে। সত্যি প্রেম তামাংজিকে স্যালুট আমাদের জন্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমার প্রিয় প্রেম তামাংজি, সত্যি আমি খুব অভিভূত, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আমি স্টুডেন্টরা তো যেখানে মেন ঝালং সেখানে বেশিরভাগই সবাই যায়, কিন্তু আমি একটু ওদের আরেকটু উপরের দিকে নিয়ে এসেছি যাতে ওরা আরও আনন্দ উপভোগ করতে পারে। এই আনন্দটা আরও বেশি উপভোগ হলো এই কারণে, যেহেতু দিনের শেষে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, আর তার সম্পূর্ণ ক্রেডিট প্রেম তামাংজি। কিছু বলুন, আবার দেখা করে কেমন লাগলো? একদম, মানে আমরা যতটুকু আছি ভালোবাসা, মানে একা অর্কের মধ্যে ভালোবাসা থাকলে ভালো, মানে কঠিন অবস্থায় ভালো হয়ে যাবে। একদম একদম একদম, থ্যাংক ইউ। সকলে খুব আনন্দ করছে, ঘুরেই যাচ্ছে। কি রূপালী, রূপালী পাহাড়, কি সুন্দর ভিউ, মানে একদম যদি কেউ প্রপার ওই যেখানে ঝালং পিকনিক ওখানে গেলে এখানকার ভিউ আর কি দেখতে পারবে না। আমি স্টুডেন্টদের যেখানে নিয়ে এসেছি ওরা ভাবতেও পারেনি যে স্যার আমাদের এখানে নিয়ে আসবে। বলতে গেলে এখন প্রায় 4টা বাজে, সন্ধ্যা নেমে এসেছে। তো এখান থেকে একটু পরে আমরা বেরিয়ে পড়বো। ঝালংয়ের যে মেন পিকনিক স্পট সেই জায়গাটা না গিয়ে একটু আপার ঝালংয়ের দিকে এসেছি। এখানে আরেক রকম ভিউ, আগেও যেহেতু আমি এসেছি আমি জানতাম, তো স্টুডেন্টদের নিয়ে এসেছি, স্টুডেন্টরা খুব আনন্দ করলো। তো এখন বাড়ি ফেরার পালা।
একটু পরে বাড়ি ফিরে যাব, কিন্তু তার আগে শেষ সৌন্দর্য ঝালংয়ের উপভোগ করার দিকে সকলে এখনও জায়গাটা ছাড়তে চাচ্ছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। সবাই খুব আনন্দ করলো। কি সবার খুব ভালো লেগেছে তো? হ্যাঁ, তো খাওয়ার জায়গাটাও খুব দুর্দান্ত ছিল, তো আমরা খুব আনন্দ করলাম। এখন প্রায় বাড়ি ফিরবো আর কি। তো আর কিছুক্ষণের অপেক্ষা, শেষ সৌন্দর্যটুকু সবাই একটু উপভোগ করুক, তারপরে এখন ফিরে যাব। খুব ভালো লাগলো আর স্টুডেন্টরাও খুব উপভোগ করলো। তো এইভাবে মাঝে মধ্যে স্টুডেন্টদের পিকনিকে নিয়ে আসি, ওরাও একটা দিন এনজয় করে, আমিও তাদের সাথে একটু আনন্দ করি। দেখুন সবাই কি আনন্দ করছে। স্টুডেন্টরা জল ঢাকা নদীর এই সন্ধ্যাকালীন সৌন্দর্য উপভোগ করছে। এই হলো ঝালংয়ের বৈশিষ্ট্য, বড় বড় স্টোন। দীপঙ্কর, হ্যাঁ কেমন লাগছে? কেউ কেউ ফটোশ্যুটে ব্যস্ত, কেউ কেউ ফটোগ্রাফার, আর কি সবাই খুব উপভোগ করছে। মানে সত্যি যা আনন্দ করলাম আমরা বলার নয়। ঝালং এসেছি, জল ঢাকা নদীর পাশে একটু কি না নামলে হয়? তো স্টুডেন্টরা সবাই নেমে পড়েছে, কিন্তু নদীর ধার বরাবর কাউকে জলে নামতে দিচ্ছি না একদমই, কারণ এখন একটু সন্ধ্যাবেলা হয়ে এসেছে। সবাই নদীর ধার ঘেঁষে যে যেমনভাবে আনন্দ উপভোগ করছে জল ঢাকা নদীর। সত্যি এসে দারুণ খুব ভালো লাগলো। প্রায় 6-7 মাস পর আবার আসলাম, তো এবার একটা অন্যরকম আনন্দ স্টুডেন্টদের সঙ্গে। একটা দিন খুব ভালোভাবে স্টুডেন্টরাও আনন্দ করলো, আমিও তাদের সাথে আনন্দ করে খুব খুশি। চেষ্টা করব এরকমভাবে প্রতি বছরই স্টুডেন্টদের নিয়ে পিকনিকে যাওয়ার। আমি যতটুকু পারি ভালো ভালো জায়গায় স্টুডেন্টদের নিয়ে যাই, একটা দিন ওরাও খুব আনন্দ করুক, জীবনটাকে উপভোগ করুক, জীবনটাকে উপভোগ করতে শিখুক। ঠিক আছে, জীবনে সব কিছু ভালো করুক, সবাই ভালো থাকুক, জীবনে উন্নতি করুক, তার সঙ্গে সঙ্গে এই যে আনন্দ, এগুলো যাতে কেউ উপভোগ করতে না ভোলে, এটাই আমার দেওয়া শিক্ষা স্টুডেন্টদের। আর আশা করি তারা এই আনন্দটা উপভোগ করবে এবং সারা জীবন মনে রাখবে। তাদের সাথে এই আনন্দটা আমি উপভোগ করলাম এবং এই স্মৃতিগুলোই আমার সারা জীবন মনে থাকবে। তো আমাদের পিকনিক এখন শেষ বলতে গেলে, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে যাব। জল ঢাকা নদীর এই সন্ধ্যাকালীন সৌন্দর্য আমরা ভালোই উপভোগ করলাম। আমার স্টুডেন্টরা এখনও দাঁড়িয়ে আছে, যেতে তো কারো মন চাইছে না, কিন্তু ফিরে যেতে হবে। খুব আনন্দ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি, ট্র্যাভেল ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.